আপনাকে যারা খারাপ ভাবে তাদের চিন্তাভাবনা আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। তাদেরকে আপনি যতই উপকার করেন, তাদের যতই ভালো করেন না কেন, ভালো সাজার চেষ্টা করেন না কেন, কখনোই তাদের ওই চিন্তাভাবনা যেটা আছে যে আপনাকে নিয়ে খারাপ চিন্তা করা, তারা ওটাই করবে। আপনি কখনোই তাদের চোখে ভালো হতে পারবেন না। আর অপরপক্ষে দেখবেন যারা আপনার ভালো চায়, এমনিতেই তারা ভালো করবে। আপনার মানে নিজে থেকে তার জন্য কোনো কিছুই করতে হবে না। আপনি যেমন তেমনই তাদেরকে ভাল লাগবে। তাই যার কাছে আপনি খারাপ তার কাছে আর ভালো হওয়ার চেষ্টা করেও লাভ নাই। অতএব আপনি যেমন আছেন তেমনই থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে এটা সত্যি কথা। আমি যেমন তেমনই থাকতে চাই। যারা আমাকে ভালোভাবে তাদের কাছে আমি সারা জীবনই ভালো থাকবো। আর যারা আমাকে খারাপ ভাবে তাদের কাছে আমি কখনোই ভালো হতে পারবো না। উল্টো যখন আরও আমার খারাপ সময় যাবে তাদের আরও আসল চেহারা আমার সামনে চলে আসবে। তারা আমার সামনে আরও নিজেকে এমনভাবে প্রকাশ করবে যে তারা আমাকে যে মনে মনে খারাপ ভাবতো সেটা তাদের মুখ দিয়ে প্রকাশ হবে এবং তাদের আচরণ দিয়েও প্রকাশ হবে। আর এটা নিয়ে এখন আমি চিন্তা করি না, যে যাই ভাবুক না কেন আমি আমার মতো ভালো থাকলেই হইল। আর এজন্যই নিজেকে ভালোবাসাটা আসলে অনেক বেশি জরুরি। নিজেকে ভালোবাসা, নিজের জন্য যত্ন নেওয়া, নিজেকে ভালো রাখার চেষ্টা করলে দেখবেন আপনার পরিবার এবং আশেপাশের মানুষজনও বেশ ভালো থাকবে। জানি না আমার কথার সাথে আপনারা একমত কিনা, তবে আমি আমার জীবন থেকে এটাই উপলব্ধি করেছি এবং এই কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই কথাগুলো শেয়ার করতে করতে একটা রান্নার ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের জায়গার নামটা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করতেছি ভিডিও কোয়ালিটি একটু ভালো করার। আর আজকে আমি আমার বাচ্চার জন্য এখানে একটু কলিজা রান্না করতেছিলাম। তো প্রথমে মশলা টশলা সব কষিয়ে কলিজাটা একটু ভালোভাবে বনিয়ে নিলাম, তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। আর রান্না করতে এখন বেশ একটু অসুবিধা হয়। আমার বাচ্চা বেশ জ্বালাতন করে, ও যতই বড় হোক না কেন ও খাইতে গেলে আরও বেশি জ্বালাতন করে। তাই ভাবলাম আজকে ওর জন্য একটু কলিজা রান্না করি। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন পানিটা আর একটু শুকালে আমি এটাকে মানে নেমে রাখবো। তো রান্নাটা আমার এখন প্রায় শেষের দিকে। এর মধ্যে আমার বাচ্চা এসে ঘ্যান ঘ্যান করতেছে আমার সাথে, কারণ দুপুর হয়েছে, গোসল টোসল ওকে করিয়ে দিয়েছি আগেই, ও এখন খেতে চাচ্ছিল। তো রান্না শেষ, এখন আমি ওর জন্য একটু খাবারটা প্লেটে বেড়ে দিচ্ছি। আজকে ওকে আমি একাই খেতে দিব, ও নিজের হাতে খাওয়ার চেষ্টা করবে, দেখি ও খেতে পারে কি না। কার কার বাচ্চারা নিজের হাতে খেতে পারে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তীতে কথা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অন্যের জন্য সব কিছু না করে নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্বামী এদের জন্য করবেন, দেখবেন দিন শেষে আপনি ভালো থাকবেন এবং এরাই আপনার সব সময় পাশে থাকবে। তাই অন্যেরটা না দেখে নিজের পরিবারকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।